আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা মজাদার একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে উষ্ণ গরম পানি। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ ড্রাই ইস্ট আর দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এবার দুইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাপে ময়দা আর আধা চা চামচ দিয়েছি লবণ। এবার খুব ভালোভাবে সবকিছুকে একত্রে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এই মিশ্রণটা তৈরি করার ক্ষেত্রে পানিটাকে উষ্ণ গরম নেবেন, তাহলে দেখা যাবে ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হতে পারবে। এবার এই সম্পূর্ণ মিশ্রণটাকে মথে নিতে নিতে দেখবেন এটা সফট একটা ডোতে পরিণত হবে। এরই মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি কাউন্টার টেবিলে নিয়ে নিব, আরো একটা ভাগ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কাউন্টার টেবিলের উপর আমি সামান্য একটু শুকনা ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটা দিয়ে একটা রুটি বেলে নিতে হবে। চেষ্টা করবেন একটু পাতলা করে একটা রুটি বেলে নিতে, আর অবশ্যই শুকনা ময়দা ছড়িয়ে কাজটা করবেন, তাহলে দেখা যাবে খুব সহজভাবে এই রুটিটা তৈরি করা যাবে। এরই মধ্যে কিন্তু পাতলা আর বড় করে একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবার রুটির উপর আমি একটা ব্রাশের সাহায্যে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। সম্পূর্ণ রুটির গায়ে তেলটা ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। চাইলে হাতের সাহায্যেও করতে পারেন, তবে ব্রাশ দিয়ে করলে আসলে সুবিধা হয়। সম্পূর্ণ রুটির গায়ে তেল ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি সামনের থেকে রুটিটাকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজ দেওয়া হয়ে গেলে এবার আবারও এই ভাঁজের উপর তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। এবার পিছন থেকে একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। আর কিভাবে আমি কাজটা করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেম পদ্ধতিতে আমি সামনের থেকে আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি, আর অবশ্যই ভাঁজটাকে সমান করে দিতে হবে। আবার অপর সাইড থেকেও ভাঁজটাকে দিয়ে দিচ্ছি, আর প্রতিটা ভাঁজের উপরে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এভাবে করে আমি সম্পূর্ণ রুটিটাকে ভাঁজ করে নিলাম। সব শেষে ভাঁজটা দিয়ে দেওয়া হয়ে গেলে উপর থেকে আরো সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এবার একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। তার জন্য আমি মাঝ বরাবর দিয়ে এই রুটিটাকে কেটে নিচ্ছি। রুটিটা মাঝ বরাবর দিয়ে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার এই দুইটা রুটিকে আলাদা করে নিচ্ছি। এবার এই রুটির টুকরাটাকে ফোল্ড করে নিতে হবে, আর একটু চেপে চেপে কাজটা করবেন যাতে করে এই রোলটা খুলে না যায়। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। এটা ভাঁজ করা খুবই সহজ, আপনারা যখন এটা বাড়িতে ট্রাই করবেন খুব সহজে পেরে যাবেন। একইভাবে করে পরবর্তী রুটিটাকেও ভাঁজ করে নিয়েছি। আর এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করব, আর সবগুলো যখন তৈরি করা হয়ে যাবে তখন একটা একটা করে লেচি নিতে হবে। আর এভাবে করে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেলুন দিয়ে বেলে নিতে হবে। তবে এই রুটিগুলোকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই। আমরা পরোটা যেভাবে মোটা করে তৈরি করি সেরকম মোটা করে তৈরি করে নিলেই চলবে। এরই মধ্যে কিন্তু একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে। একইভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করব, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে তেলে ছেড়ে দিয়েছি। যখন নাস্তার একটা সাইড হালকা একটু ভাজা হবে তখন এই নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। কোনোভাবে চুলার আঁচটাকে একদম বাড়িয়ে রাখবেন না, তাহলে দেখা যাবে নাস্তার মধ্যে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে। তাই চুলার আঁচটাকে মিডিয়াম লো হিটে রেখে সম্পূর্ণ নাস্তাটাকে ভেজে নিতে হবে। আর এভাবে করে একটু পরপর নাস্তাগুলোকে উল্টে পাল্টে দিবেন, এতে করে দেখা যাবে প্রতিটা সাইড থেকেই নাস্তাগুলোর সুন্দর রং আসবে। এবার এই নাস্তাগুলোকে চুলা থেকে নামিয়ে নিব, আর একইভাবে করে সবগুলো নাস্তাই ভেজে নিব। একদম সহজে এই নাস্তাগুলো তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার চাইলে টি টাইম স্ন্যাক্স হিসেবে রাখতে পারেন। আশা করছি আমার আজকের এই সিম্পল নাস্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।